আসসালামু আলাইকুম গাইস, আজকে কিন্তু প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে যাইতেছি সিলেট থেকে বাড়ি, যেহেতু ঈদুল আজহার সামনে। আর গাইস বাড়িতে যাইতেছি, বাড়ির একটি ঘটনা মনে পড়লো, তো আপনাদের কাছে শেয়ার করতেছি। তো আপনারা নিশ্চয়ই পুরোপুরি স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবো। সো গাইস লেটস গো। অসুতি মেয়ের সাথে সংসার করার চেয়ে ডিভোর্স দেওয়া দেওয়াই ভালো। তো বিয়ের 2 বছর পর জানতে পারলো যে বউ বিয়ের আগে মামাতো ভাইয়ের সাথে নাকি রিলেশন ছিল, তাই চিন্তা করছে যে বউকে ডিভোর্স দিয়ে দেবে। এলাকার বড় ভাইয়ের মুখ থেকে কথাটা শুনলার পর বললাম, ভাবি কি বিয়ের পরে ওই ছেলের সাথে সম্পর্ক রেখেছেন? বড় ভাই বলল, আরে না, ওই ছেলে তো বিয়ে শাদী করে বউ বাচ্চা নিয়ে দেশের বাইরে থাকে। কথাটা শুনে কিছুটা অবাক হয়ে বললাম, তাহলে আপনি কেন ভাবিকে এখন ডিভোর্স দিতে চাইছেন? এখানে তো ভাবির কোনো দোষ নেই দেখছি। তো বড় ভাই আমার কথাটা শুনে বেশ অবাক হয়ে বলল, জোহা, তুমি শিক্ষিত ছেলেও বুঝতে পারছো না কেন আমি ডিভোর্স দিতে চাইতেছি? সব প্রেমেই যদি দেহের আদান প্রদান থাকতো, তাহলে প্রেম নিয়ে এত গান, কবিতা, উপন্যাস লেখা হতো না। অবশ্য যে যেমন তার ভাবনা চিন্তাও তেমন। আপনার ভাবিকে অবশ্যই ডিভোর্স দেওয়া উচিত, কারণ ভাবি আপনার মতো নিম্ন মানসিকতার মানুষকে ডিজার্ভ করে না। আমি বড় ভাইকে সান্ত্বনা দিয়ে বললাম, বিয়ের পরেও যদি ভাবিকে রিলেশন রাখতো, তাহলে আপনি ডিভোর্স দেওয়ার কথা ভাবতে পারতেন। সেহেতু এখন কে এসব ভাবছেন? তাছাড়াও আমাদের কম বেশি সবারই অতীত থাকে। অতীতটাকে সামনে না এনে বর্তমানটাকে সুন্দর করার চেষ্টা করুন না। অন্যকে দোষারোপ করার আগে নিজের কথাটা ভাবুন। দিন শেষে আমরা কেউই কিন্তু দোয়া তুলসী পাতা নয়। কথাটা শুনে বড় ভাই কিছুটা অবাক হলো, তারপর বুঝে বলল যে, জুহা, তুমি ঠিকই বলেছ। এমনটা করা ঠিক না, যদিও অন্যরকম লাগতেছে। তারপর ভাইটাকে বোঝাতে পেরে অনেকটা ভালো লাগলো।